হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভ্যারাইটি লাইফস্টাইল ব্লগ থেকে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। কেমন আছেন আপনারা সবাই? অনেক দিন পরে আপনাদের সাথে আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো আশা করি আমার প্রিভিয়াস যে ব্লগগুলো ছিল বা যেগুলো আমি আপলোড করেছি সেগুলো আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে বেল বাটনে ক্লিক করে আমাকে সাবস্ক্রাইব করবেন, আর আমাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। যদি আমার ভিডিও ব্লগ সব কিছু ভালো লাগে তাহলে কমেন্টস করে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগছে। তো আজকে চলে আসলাম আমার ছোটো বোনের স্কুলে একটি হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। তো এখানে সবাই মিলে একটি মিলন মেলা বলতেই পারেন, কারণ হচ্ছে ফেব্রুয়ারি মাসে সচরাচর হচ্ছে স্কুলে বা কলেজে অনেক সাংস্কৃতিক বা খেলাধুলা অনেক কিছু অর্গানাইজ করে থাকে। তো এবারও ঠিক ব্যতিক্রম নয়। তো আমার বোন প্রতিবারই হচ্ছে কোনো না কোনো খেলায় সে উইনার হয়। তো এবারও তো আজকে আমি ওকে নিয়ে স্কুলে চলে আসছি। সকালে ঘুম থেকে উঠে ও আমাকে ডেকে ঘুম থেকে উঠালো, যে বলতেছে যে আপু চলো আমরা স্কুলে যাই, আজকে ওখানে প্রোগ্রাম আছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে ওর স্কুলের যত ওর ক্লাসমেট বলেন বা হচ্ছে ওর সিনিয়র ব্যাচের বা জুনিয়র ব্যাচের যারা আছে ক্লাস 1 থেকে একেবারে 10 পর্যন্ত বাচ্চাদের সবাই একত্রিত একটা সভা হয়েছে। এই যে দেখুন আমার ছোট বোন ও আর এদিকে হচ্ছে অনেকগুলো বাচ্চারা বসে আছে চেয়ারে, আর এই পাশে হচ্ছে কিছু ছেলেমেয়েরা অংশগ্রহণ করছে। আর ওদেরটা হচ্ছে এখানে ছেলেরা নেই, এটা হচ্ছে গার্লস স্কুল। তো এখানে সব মেয়েরাই আছে। আর সামনে হচ্ছে একটি স্টেজ। এই যে আমার ছোট বোন দেখুন, সে কত কিউট সিঙ্গারা খাচ্ছে। একটু পরপর সে খাওয়া দাওয়া করছে। ও আবার স্কাউটে নাম দিয়েছে, তো স্কাউটের সাথেও ওর একটা কানেক্টিভিটি আছে। তো সব মিলিয়ে হচ্ছে ওর দায়িত্বটা এখানে অনেক বেশি। যারা স্কাউটে আছে তাদের দায়িত্বটা আসলে অনেক বেশি থাকে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ও সিঙ্গারা খাচ্ছে বসে বসে। আর এই যে সামনে হচ্ছে স্টেজ। তো আজকে চলে আসলাম ওর এই অনুষ্ঠানের মানে সাংস্কৃতিক যে অনুষ্ঠান, এটা আমরা উপভোগ করার জন্য চলে আসলাম সবাই মিলে। তো আপনাদের কেমন যাচ্ছে আপনাদের দিনকাল, সবার আমাকে কমেন্টস করে জানান। ওই দেখুন সে হচ্ছে অন্যান্য মেয়েদেরকে বলছে যে আপনারা খাবেন কি না। তো আমি মোটামুটি খুব এনজয় করছিলাম ওর সাথে। আমার স্কুলের কথা মনে পড়ে যাচ্ছিল, মানে যখন আমি স্কুলে পড়তাম। এখন তো আসলে স্কুল কলেজ ইউনিভার্সিটি সব কিছু শেষ করে তো আসলে এখন চাকরি বাকরি করছি। এখন আর সে আগের দিনগুলোকে খুব মিস করছি, কারণ একটা সময় আমিও আসলে এই সময়টা পার করে এসেছিলাম। যখন স্কুলে ছিলাম এরকম প্রতি বছর মানে খেলাধুলা হতো, সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। আর ওই দিকে দেখেন যে একটা গ্রুপ হচ্ছে ওরা হচ্ছে স্কাউট প্লাস হচ্ছে ওদের টিম, এখানে ক্যাডেট হচ্ছে। তো ওই যে লেফট রাইট লেফট রাইট লেফট রাইট এগুলো আমরা করে আসছি। তো এটা হচ্ছে আপনার সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে একটা গ্রুপ কিছুক্ষণ ধরে এভাবে চালিয়ে যাবে কন্টিনিউয়াসলি। তো আমারও সেই সময় আমার সেই পুরোনো দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে, যে যখন আমি স্কুলে ছিলাম, স্কুল লাইফটা আসলে কতটা সুন্দর ছিল। মানে কত মধুর একটা সময় আসলে পার করে আসছি, মানে একটা যেটা আসলে আর কখনোই ফিরে পাবো না, চাইলেও আর সেখানে ফিরে যাওয়াও সম্ভব না। এতগুলো বছর মাঝখানে চলে গেল। হয়তো এটা হয়তো সবার জীবনেই আছে যে স্কুল লাইফটা আসলে একটু অন্যরকম। স্কুলের জীবনটা খুব মানে খুব সুন্দর এক। তো সেই সময়টা আসলে আর ফিরে আসার না। তো এখন বসে বসে আমার ছোটো বোনের এগুলো উপভোগ করছি। তো দেখুন এভাবে একাধারে চলছে কিছুক্ষণ ধরে, মানে প্রোগ্রাম চলতে থাকবে। তো আশা করি সবাই খুব ভালো আছেন, সবার খুব ভালো লাগছে আমার এই ব্লগটা। আপনারা এনজয় করলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি আপনাদের ভালো লাগে আবার নতুন নতুন ব্লগ নিয়ে আসবো আপনাদের জন্য। আশা করি সবার খুবই ভালো লাগছে। তারপর বলুন যে আপনাদের কেমন যাচ্ছে সব কিছু, কী করছেন, আপনাদের জীবনযাপন, আপনাদের সব কিছু কেমন যাচ্ছে। তো একটা গ্রুপ দেখেন এভাবে কন্টিনিউয়াস যাচ্ছে মোটামুটি সব কিছু ভালোই।
চলছে। আর ওই দিক দিয়ে হচ্ছে আমার বোনের স্কুলের স্যাররা, মানে যারা আছে প্রিন্সিপাল, হচ্ছে আপনার শিক্ষক যারা আছেন তারা ওই সাইডে আছেন, লোকজন ভিডিও করছে, আমিও ভিডিও করলাম। তো ব্লগটা হয়তো আজকের ব্লগটা একটু বড় হবে, তাও আপনারা কেউ বিরক্ত হবেন না, আশা করি সবাই খুব এনজয় করছেন, ভালো লাগছে আপনাদের। আর এদিকে হচ্ছে স্কাউটের ওদেরকে দিয়ে কিছু কিছু নৃত্য করানো হচ্ছে, এটা সব স্কুলে করানো হয়। ওইদিকে হচ্ছে স্কুলের একজন সে হচ্ছে আবার ঢোল পিটাচ্ছে, ও ঢোলের তালে তালে হচ্ছে ওরা মানে হাতগুলোকে এরকম পাখির ডানার মতো, ঠিক একদম আমার স্কুলে ঠিক এগুলোই হতো। তো ওগুলোকে খুব মিস করছি আসলে, বলে বোঝানোর মতো না। 1 2 3 4 1 2 3 4, তো এভাবে কিছুক্ষণ চলছে। আবার ওরা হচ্ছে এদিকে ঘুরে যাচ্ছে, এদিকে ঘুরে ফিরছে, এদিকে সব হচ্ছে কিছু হচ্ছে অভিভাবকরা আসছে, আর কিছু হচ্ছে শিক্ষার্থীরা, প্রত্যেকটা শিক্ষার্থীর সাথে বাবা মা বা কেউ না কেউ আছেই। তো আজকে আমার মা একটু অসুস্থ ছিল দেখে আমার মা আসতে পারেনি, আমি আমার বোনকে নিয়ে আসছি। তো দেখুন আসলে খুব এনজয় করছি, আশা করি আপনাদেরও ভালো লাগবে। জানি না আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখন সবাই বসে পড়েছে, বসে পড়ে হাতে তালি দিচ্ছে, 1 2 3 4 এরকম করে। তো ওদের বেশ বিগত কয়েকদিন ধরে আসলে খুব খেলাধুলা চলছিল, বা হচ্ছে ওদেরকে একটা কলা বাগানে নিয়ে গিয়েছিল, ওখানেও হচ্ছে বিভিন্ন স্কুলের একত্রিত হয়ে হচ্ছে চলছিল সব কিছু। এদিক দিয়ে হচ্ছে ওরা জাম্পিং করছে, 1 2 3 4 1 2 3 4, আশা করি সবাই খুব ভালো লাগছে, সবাই খুব এনজয় করছেন। কমেন্টস করে জানাবেন। তো আজকে সারাদিন কী কী করলেন সেটা আমাকে কমেন্টস করে জানান। আজকে সকালে ঘুম থেকে উঠলাম হচ্ছে ভোর 6টায়, কারণ ওর এই প্রোগ্রামটা শুরু হয়ে গিয়েছে 8টা থেকে। তো সকালে ফার্স্ট আওয়ারে ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে বোনকেও বললাম যে রেডি হও। তো রেডি হচ্ছিল সব কিছু নিয়ে। তো ওকে খুব বেশি দেখা যাচ্ছে না, কারণ আসলে ওর অনেক দায়িত্ব, তো ওই স্কাউট, তো ওর দায়িত্বটা আসলে অনেক বেশি। আমার বোন বরাবরই হচ্ছে সব কিছু নিয়ে অনেক পারদর্শী। এই যে দেখুন আমার বোন রেডি হচ্ছে ক্যারাটের জন্য। তো আমার বোন ক্যারাটের জন্য রেডি হয়েছে। এখন দেখেন যে এখানে একটা গ্রুপ আছে যারা স্কাউটের হচ্ছে মানে মেইন দায়িত্বে যারা আছেন, তারা হচ্ছে এখানে ক্যারাটি প্র্যাকটিস চলছে ওদের স্কুলে। তো দেখুন ওদের কীভাবে ক্যারাটি প্র্যাকটিস করানো হচ্ছে, ঢিসুম। তো এই দেখুন, তো আমি উপর থেকে ভিডিওটা করছিলাম, খুব একটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, তাও যতটুকু সম্ভব হয়েছে ভিডিওটা করছি। ওই দেখেন ওখানে বাচ্চারা বসে আছে স্কুলের। আর এই টিমকে ওরা হচ্ছে মানে ক্যারাটির হচ্ছে মানে ফাইনাল সিলেকশনে ওদের নাম ছিল, তো ওরা হচ্ছে এটা করছে। এদিক দিয়ে হচ্ছে একটি ভাইয়া দেখুন এখানে ফটোগ্রাফি করছে, সে পিকচার তুলছে। তো ওদের এটা হচ্ছে মানে ফাইনাল প্র্যাকটিসের জন্য দেখছে অডিয়েন্স যারা আছে, বা হচ্ছে এখানে যারা স্কুল কর্তৃপক্ষ। তো এখান থেকে সিলেকশন হবে, কারটা বেটার হয়েছে, কারটা বেস্ট হয়েছে, এখান থেকে হয়তো ফাইনাল সিলেকশন চলবে। তো আশা করি সবাই খুব এনজয় করছেন, অ্যান্ড খুব ভালো লাগছে আপনাদের এই ভিডিওটি। তো দেখুন এই যে রাইট লেফট, ক্যারাটে শেখার খুব ইচ্ছা ছিল ছোটোবেলায়, বাট শিখতে পারি নাই, কারণ আসলে পড়াশোনা নিয়ে এত ব্যস্ত ছিলাম যে অন্যান্য আদার্স অ্যাক্টিভিটিসে যে ফোকাস করব সেই সুযোগটা কখনো হয়ে ওঠেনি। তো ইচ্ছা আছে ছোটো বোনকে অনেক কিছুই শেখানোর। আল্লাহ যত দিন তৌফিক দিবে ততদিন আশা করি করতে পারবো। এই যে দেখুন আমার বোন সামনে, এই যে ডান সাইডেরটাই হচ্ছে আমার বোন, একেবারে সামনে ডান সাইডে দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ সে খুবই সুন্দরী, আলহামদুলিল্লাহ তার প্র্যাকটিসটাও খুব ভালোই হচ্ছে। তারপর বলুন আপনারা সবাই কেমন আছে, কমেন্টস করে জানাবেন যে কেমন লাগছে আমার এই ব্লগটি। তো খুব এখানে তো জাস্ট কিছু সময় ভিডিও করেছি, মানে এটা ওদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান, এটা অনেক লম্বা সময় ধরে চলছিল, প্রায় 5 ঘন্টা 6 ঘন্টা ধরে। তো 5 6 ঘন্টা তো আসলে আপনাদেরকে দেখানো সম্ভব না, যতটুকু সম্ভব হয়েছে দেখিয়েছি। তো এই যে দেখুন এখানে মারপিট চলছে, ক্যারাটির ওকে মারার চেষ্টা করছে, ওকে মারার চেষ্টা করছে, জানি না কি উইনার হবে। শেষ এই দুজনের।
আর সামনে যে দাঁড়িয়ে আছে আসলে ওকে নিয়ে আসা হয়েছে ক্যারাটে টিম থেকে। সে হচ্ছে ক্যারাটে শিখিয়ে থাকে আসলে বাচ্চাদেরকে। তো স্যার বলে না ম্যাডাম বলে আমি আসলে জানি না, কারণ ক্যারাটে সম্পর্কে আমার খুব একটা ধারণা নেই। তারপর যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাচ্ছি। তো দুজন দুজন করে নিয়ে আসছি, দুজন দুজন করে, যারটা বেশি ভালো হবে সেই হয়তো উইনার হবে। তো দেখুন এই যে চলছে ক্যারাটে পর্ব। তো আশা করি আপনাদের সবার খুব ভালো লাগছে, আপনারা সবাই খুব এনজয় করছেন। ও হ্যাঁ, তারপর যেটা হলো যে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হলাম, তো বোন বলছে যে চলো, তো রেডি টেডি হলো, ওকে হাতে করে ধরে স্কুলে নিয়ে আসলাম। তো প্রতিবারই হচ্ছে ও কোনো না কোনো প্রাইজ পেয়ে থাকে, ঠিক আমার মতো। আমিও হচ্ছে স্কুলে যখন ছিলাম প্রতি বছর যখন খেলায় অংশগ্রহণ করতাম বা কোনো কিছুতে যখন পার্টিসিপেট করতাম, আমি একটাতে না একটাতে উইনার হতামই। তো আমার সেই প্রাইজগুলো এখনও আছে বাসার মধ্যে, মাঝে মাঝে দেখি। এখন সে একই ধারায় আমার বোনও চলছে, আশা করি ও এইভাবেই জীবনে এগিয়ে যাবে। তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেন লাইফে অনেক বড় কিছু হতে পারে। মাত্র সে ক্লাস 8-এ উঠেছে, খুব পড়াশোনায় মন দিতে পারে, সে পড়াশোনা নিয়ে খুবই উদ্বিগ্ন। ইচ্ছা আছে ওকে অনেক দূর পর্যন্ত পড়ানোর, যদি আল্লাহ তৌফিক দেয় ইনশাল্লাহ পড়াবো। তো আশা করি আপনাদের বাচ্চাদের স্কুলেও তো অনেক সাংস্কৃতিক প্রোগ্রাম হয়, আমি কমেন্টস করে জানাতে পারেন আমাকে, আপনাদের সব কিছু শেয়ার করবেন কেমন লাগছে ব্লগ। এই দেখুন ক্যারাটে পর্ব এখন শেষ, ক্যারাটে পর্ব শেষ, ওরা চলে যাচ্ছে। সবাই ভালো থাকেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।